লঞ্চিংয়ে সাফল্য পাওয়া গিয়েছে। আর ওদিকে শুভাংশু শুক্লার মা আশা শুক্লা এই গর্বের মুহূর্তে চোখের জল ধরে রাখতে পারলেন না। वापस लौटने का इंतजार होगा 15 दिन बाद। खुशी के आंसू है, खुशी के आंसू है, एक दुख के आंसू नहीं है। मिशन सक्सेसफुल हो गया, मिशन सक्सेसफुल हो गया। आपका इंतजार रहेगा वापसी का? बिल्कुल बिल्कुल इंतजार वापसी का रहेगा। सुबह से इस पल का इंतजार था, लगातार मेरी बात हो रही थी आपसे। धन्यवाद देते ईश्वर से प्रार्थना करते हैं तो आशीर्वाद दिया, ये हमारे लिए बड़े गौरव की बात है। पहले दिक्कत नहीं, सब कुछ है। बोलिए উচ্ছ্বাস চতুর্দিকে, কারণ বেশ কিছু জায়গায় টেনশন ছিল, বারবার উড়ান বাতিল হয়েছে। সেই 29শে মে এই অভিযান শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এই অভিযান দফায় দফায় স্থগিত হয়ে যায়, কখনো আবহাওয়ার কারণে, কখনো টেকনিক্যাল কারণে। বেশ কিছু জায়গায় ত্রুটি দেখা যায়, সেই ত্রুটি মুক্ত করে যখন স্পেসশিপ একেবারে তৈরি, এবং এই স্পেসশিপে যখন যাচ্ছেন, যেতে যেতে শুভাংশু শুক্লা তিনি একটি ভয়েস মেসেজ পাঠিয়েছেন। শোনা যাক কি বলছেন, কেমন অভিজ্ঞতা তার। नमस्कार मेरे प्यारे देशवासियों, वॉट ए राइड। 40 साल बाद हम वापस अंतरिक्ष में पहुंच गए हैं और कमाल की राइड थी। इस समय हम 7.5 किलोमीटर प्रति सेकंड की रफ्तार से पृथ्वी के चारों तरफ घूम रहे हैं और मेरे कंधे पे मेरे साथ मेरा तिरंगा है, जो मुझे बता रहा है कि नहीं हूँ, मैं आप सबके साथ हूँ। ये मेरी इंटरनेशनल स्पेस स्टेशन तक की जर्नी की शुरुआत नहीं है, ये भारत के ह्यूमन स्पेस प्रोग्राम की शुरुआत है और मैं चाहता हूं कि आप सभी देशवासी इस यात्रा का हिस्सा बने। आपका भी सीना गर्व से चौड़ा होना चाहिए, आप भी उतना ही एक्साइटमेंट दिखाइए। आइए हम सब मिलकर भारत के इस ह्यूमन स्पेस प्रोग्राम की जर्नी की शुरुआत करें। धन्यवाद। जय हिंद, जय भारत। মহাকাশে যাত্রা, কিন্তু বারবার ভারতের কথা, দেশের কথা বলছেন। আমি জানি আপনারা আমার সঙ্গেই আছেন, আমার সঙ্গে যে ইন্ডিয়ান ফ্ল্যাগ, ন্যাশনাল ফ্ল্যাগ, সেই ন্যাশনাল ফ্ল্যাগ আপনাদের কথা মনে করিয়ে দিচ্ছেন। আইডেন্টিক্যাল, সেই কারণে অরবিটটাকে একদম সোজা করে নেওয়া, যাতে একজন আরেকজনের সঙ্গে যখন জুড়লো তাতে যেন বুঝতেও না পারে। এমনিতে তো কোনো এটা জায়গাটা কোনো গ্র্যাভিটি নেই, ফলে আপনি যদি এর সঙ্গে মাস যোগ করতে থাকেন তাহলে ওর বোঝারই কথা না, কারণ ও তো মাস যোগ হচ্ছে, ভর যোগ হচ্ছে, ভার তো যোগ হচ্ছে না, ভার তো শূন্য, তাই না? কাজেই ন্যাচারালি এটা একটা খুব এক্সাইটিং ডাইনামিক্যাল প্রবলেম। ইন্ডিয়া এখন পর্যন্ত করেছে, স্প্যাডেক্স মাস 4 আগে একবার ট্রাই করেছিল, আপনারা জানেন যে জানুয়ারি মাসে চেষ্টা করেছে একবার ডকিং করতে, সেটা ছিল হোমোগাইন্ডিক, মানে দুটো মেল পোর্টস ছিল দুটোই। এটা হচ্ছে হেটারো গাইনিক্স, যাতে করে কিনা একটা মেল ফিমেলের স্ট্রাকচারটা আছে, যাতে করে এটা হচ্ছে নর্মাল ইউনিভার্সাল, তো এটাকে টেনে নিতে পারে এবং ডকিং করা হয়। এবং এইটা বেশ বড় সাইজ হতে হবে, 38 ইঞ্চি অন্তত হতে হবে, যাতে মানুষ ড্রেস পরে তার মধ্য দিয়ে যাতায়াত করতে পারে। আর ইন্ডিয়া যেটা চেষ্টা করেছে, মাত্র 18 ইঞ্চি চেষ্টা করেছে, 18 ইঞ্চি মাত্র চেষ্টা করেছে, যার মধ্য দিয়ে হয়তো মেটেরিয়াল নেওয়া যাওয়া করতে পারে, কিন্তু মানুষ যাতায়াত করতে পারবে না। ফলে বিভিন্ন এর মধ্যে একটা ইউনিভার্সাল কতগুলো পোর্টের ব্যাপার আছে। মনে করুন এই যে পোর্টটা, এই পোর্টটাকে একটা ইউনিভার্সাল অ্যাডাপ্টার লাগানো হয়েছে,
যাতে করে বোয়িং স্টার লাইনারও পোর্ট মানে লগ ইন ডক করতে পারে।